একটা বিরাট ক্রাইসিসের দিকে যাচ্ছে, বাংলাদেশ তার অংশ এবং এর প্রতিফল অবশ্যই আমাদেরকে ভোগ করতে হবে এবং এটা অত্যাসন্ন। এটা কিন্তু লুকানোর কোনো বিষয় না। প্রোটেকশন দেওয়ার কোনো বেস্ট অফ দি সিস্টেমও বাংলাদেশকে এটার প্রতিফল থেকে বাঁচাতে পারবে না। সেটা যখন আমরা লক্ষ্য করছি, এই ইরান ইরাক যুদ্ধ যদি ইসরায়েল যুদ্ধ যদি চলতে থাকে এবং সেটা যদি শেষও হয়, তার প্রতিফলটা আমাদের প্রতিটা জনগণকে ভোগ করতে হবে। কিন্তু সেই পরিপ্রেক্ষিতে সেটার জন্য কোনো ব্যবস্থা না নিয়ে আমরা একটা সলভড ইস্যুকে একটা ইস্যু বানিয়ে এটাকে সমস্ত জনগোষ্ঠীকে আমরা অস্থির করে রেখেছি, একটা হতাশার মধ্যে ফেলে দিচ্ছি। যেটা ক্রাইসিস নয়, যে পেট্রোল আমাদের নিজস্ব প্রোডাক্টেড আইটেম, সেটাকে দিয়ে আমরা ক্রাইসিস সৃষ্টি করে জনগণকে ব্যস্ত রাখছি। তো এই পরিস্থিতিতে আমি মনে করি জনগণের যে মনোভাব, সেটার সাথে সুশীল সমাজের যে মনোভাব, সেটা যে এক, আমরা যে তাদের থেকে বিচ্ছিন্ন কোনো গোষ্ঠী না, এটা প্রমাণ করার জন্য একটা মেলবন্ধন প্রয়োজন ছিল এবং সেটাই নেক্সাস ডিফেন্স অ্যান্ড জাস্টিস করার চেষ্টা করেছে। আমরা এই অনুষ্ঠানের মাধ্যমে আমি জনগণকে এই মেসেজটা দিতে চাই যে এই সুশীল সমাজের মধ্যেও এখন দেশপ্রেমিক এবং জাতির শ্রেষ্ঠ সন্তানরা আছেন, যারা দেশকে নিয়ে ভাবেন এবং সঠিক রাস্তায় দেশ পরিচালিত হোক সেটা আশা করেন। এবং সেই আশাকে যাতে কেউ জনগণ মিসআন্ডারস্ট্যান্ড বা মিসইন্টারপ্রেট না করতে পারে, তার জন্য আমরা এই অনুষ্ঠানটা আয়োজন করে সেই মেসেজটা দিয়েছি এবং দেওয়ার চেষ্টা করেছি এবং আমি মনে করি সেটা সফল হয়েছে। এবং সেটা যেভাবে দাবি উঠেছে, আমরা এই ধরনের অনুষ্ঠান আরও করতে থাকব এবং যতক্ষণ পর্যন্ত জনগণের ইচ্ছাটা প্রতিফলিত না হয়।